আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা ট্রান্সলেশন নিয়ে আসলাম। আজকে ট্রান্সলেশন আরও মজার এবং আরও সহজ, এবং যেটা আমরা খুবই বলি। যেমন ধরো, বলা সহজ করা কঠিন, বলা সহজ করা কঠিন, এইগুলো হলো মানে প্রভাব জাতীয়, প্রবাদ বাক্য জাতীয় বাক্য। যাওয়া সহজ, আসা কঠিন। চাওয়া সহজ, পাওয়া কঠিন। নেওয়া সহজ, দেয়া কঠিন। এখন দেখো, এই যে প্রত্যেকটাতে সহজ কথাটা কমন, কঠিন কথাটা কমন, প্রত্যেকটাতে আছে। কঠিনের ইংরেজি হলো ডিফিকাল্ট। কঠিনের ইংরেজি কি? ডিফিকাল্ট। আর সহজের ইংরেজি হলো ইজি। এখন দেখো, দেয়ার ইজ নো সিম্বল অফ পার্সন। এই বাক্যে কোনো প্রকার নেই, ব্যক্তির কোনো সংস্পর্শ নেই। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা নেব হলো ইট ইজ দ্বারা নেব। ইট ইজ ইজি, সহজ। টু বলা, কোনো ক্রিয়ার সাথে যদি আকার থাকে অথবা র থাকে তাহলে তার আগে টু যোগ করতে হয়। টু সে, করা কঠিন। বাট, এখানে কিন্তু কথাটা উজ্জ আছে। ডিফিকাল্ট টু ডু। ডিফিকাল্ট টু ডু, স্ট্রাকচার এটাই। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আচ্ছা, যাওয়া সহজ, আসা কঠিন, তাহলে স্ট্রাকচারটা ওটাই হবে। ইট ইজ ইজি টু গো বাট ডিফিকাল্ট টু কাম। শরীরটা একটু না মানে অনেকটাই খারাপ লাগতেছে, তারপরে রেগুলার যেহেতু ভিডিও দিই, চেষ্টা করতেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তারপরে যদি মিস্টেক হয়ে যায় তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, চাওয়া সহজ, পাওয়া কঠিন। ইট ইজ ইজি টু ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, বাট ডিফিকাল্ট টু গেট, পাওয়া কঠিন। আচ্ছা, নেওয়া সহজ, দেয়া কঠিন, তাহলে কি হবে? ইট ইজ ইজি টু টেক বাট ডিফিকাল্ট টু গিভ। তাহলে আমরা এই ধরনের বাক্য, প্রবাদ জাতীয় বাক্য, যদিও এগুলো প্রবাদ জাতীয় বাক্য, এগুলো ব্যবহার রহ আমরা করি। আমরা বলি বলা সহজ, করা কঠিন। তারপরে নেওয়া সহজ, দেয়া কঠিন। চাওয়া সহজ, পাওয়া কঠিন। তারপর শুরু করা সহজ, যেমন ধর শুরু করা সহজ, শেষ করা কঠিন। তারপর চিন্তা করা সহজ, কাজ করা কঠিন। ভাবা সহজ, বাস্তবতা কঠিন। যেমন ধরো, সাহায্য চাওয়া সহজ কিন্তু সাহায্য করাটা কঠিন। সমস্যা তৈরি করা সহজ, সমস্যার সমাধান করা কঠিন। এরকম শত শত বাক্য আমরা এরকম তৈরি করতে পারবো। যেমন ধরো, মোবাইল ব্যবহার করা সহজ কিন্তু মোবাইল আবিষ্কার করা কঠিন। তারপরে বই পড়া সহজ কিন্তু বই থেকে বুঝে নেওয়াটা কঠিন। এরকম কিছু কিছু বিষয় আছে। এই ধরনের বাক্য দ্বারা সহজ এবং কঠিন যদি থাকে একই বাক্যে, সেক্ষেত্রে ইন দ্যাট কেস উই ক্যান ইউজ দ্য স্ট্রাকচার ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এখন ওখানে মানে যে বাক্যটা থাকবে ওটা হবেই, ইট ইজ ইজি হবে, শুধুমাত্র দুটো জিনিস চেঞ্জ হবে, দুটো ভার্ব যেটা থাকবে। যেমন ধরো, করা ডু, বলা সে। এখানে দেখো, যাওয়া গো, আসা কাম। তারপরে চাওয়া ওয়ান্ট, পাওয়া গেট। তারপরে নেয়া টেক, দেয়া গিভ। এইরকম করে চিন্তা করা থিঙ্ক, বলা টেল। এরকম করে ভার্বগুলো চেঞ্জ হবে, বাট স্ট্রাকচার উইল বি সেম। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে এরকম বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।